দরুদ শরীফ আমরা কোথায় কোথায় পড়ব? দরুদ শরীফ আমরা কোথায় কোথায় পড়ব? এক নম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা আমার উম্মতরা, দরুদ পড়ার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। এক নম্বর হলো, যখন আপনি কোনো বৈঠকে বসবেন, কোনো মজলিসে বসবেন, সেখানে আগে পরে আল্লাহর পয়গম্বরের দরুদ পড়বেন। মনে করেন আপনারা কোনো সামাজিক একটা অনুষ্ঠান, সামাজিক একটা বিচারের বৈঠকে বসছেন, অথবা পারিবারিক কোনো বৈঠকে বসছেন, অথবা রাজনৈতিক কোনো বৈঠকে বসছেন, অথবা ধর্মীয় কোনো বৈঠকে বসছেন। আল্লাহর পয়গম্বর বলে, এরা আমার উম্মত, আগে পরে আমি পয়গম্বরের উপরে দরুদ পড়ো, আল্লাহ তাআলার প্রশংসা করো, তাহলে তোমার লাভ কি হবে? এই বৈঠকে যেগুলা সিদ্ধান্ত হবে, আল্লাহ তাআলা এগুলার মধ্যে বরকত দান করবে। আর যদি আমি পয়গম্বরের উপরে দরুদ না পড়ো, তাহলে তোমার এই বৈঠকের ভিতরে আল্লাহ তাআলার নারাজি এবং এগুলার আল্লাহ তাআলার ধ্বংস, আল্লাহ তাআলা আযাব গজব আসবে। قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا لم يذكروا الله ولم يصلوا على نبيه إلا كان عليه الترتا। আল্লাহর পয়গম্বর বলে, কোন মানুষ, কিছু মানুষ মজলিসে বসছে, বৈঠকে বসছে, সবাই বসছে, তারা সেখানে আল্লাহ তাআলা জিকিরও করে নাই, আমি পয়গম্বরের উপর দরুদ শরীফ পাঠ করে নাই, তাহলে ওই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার বর্ষনা, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যেই কোনো বৈঠক, যেই কোনো মজলিসের শুরুতে কি পড়বেন? অন্তত দুই একবার, সবাই হোক, একা একা হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি না? বলেন না। দুই নম্বর, আল্লাহর কাছে দোয়া করি কিনা? আমরা চাই আমাদের দোয়াটা আল্লাহ কি করুক? কবুল করুক। এটা সবাই চায় কি চায় না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যে দোয়াগুলা করো, এই দোয়াগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় গিয়ে এভাবে স্থির হয়ে থাকে, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত উঠে না। কতক্ষণ হাত্তা লা ইউসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে পরে আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শরীফ পাঠ করে না, ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, একবার এক সাহাবী মসজিদে আসলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে তাড়াহুড়া করে মুনাজাত করে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আজিলা হাযা, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলেছে, এই ব্যক্তি দোয়া করতে তাড়াহুড়া করে ফেলেছে, এই ব্যক্তি আমি পয়গম্বরের উপর দরুদ পড়ে নাই, তাড়াহুড়া করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীকে ডেকে ওই ব্যক্তিকে অথবা অন্য কোনো ব্যক্তিকে বললেন, ইজা সাল্লা আহাদুকুম, ও আমার সাহাবীরা, যখন তোমাদের কোনো ব্যক্তি নামাজ পড়ে আর এরপরে আল্লাহর কাছে দোয়া করতে চাও, ফালইয়াহমাদিল্লাহ ফালইয়াবদা বিতাহমিদিল্লাহ, সর্বপ্রথম তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করিবা। কি করিবা? আল্লাহ তাআলার প্রশংসা করিবা। এরপর ওয়ালিউসাল্লি আলান নবী, এরপর আমি পয়গম্বরের উপর দরুদ শরীফ পাঠ করিবা। সুম্মাল্যাদউ মা শাআ, এরপরে যা মন চায় তা আল্লাহর কাছে দোয়া করো, যা মন চায় তা আল্লাহর কাছে দোয়া করো, কবুল করে নিবে কে? তাহলে রাসূল শিখেছেন, খেয়াল করেন, সর্বপ্রথম দোয়া করতে হলে সর্বপ্রথম কার উপরে প্রশংসা? আল্লাহর উপরে, এরপর রাসূলের উপরে দরুদ, এরপর আপনি যা মন চায় তা দোয়া করেন, যা মন চায় তা দোয়া করেন। 4 নম্বরে আবার রাসূলের উপরে দরুদ, 5 নম্বরে আবার আল্লাহ তাআলার প্রশংসা। তাহলে বুঝেন, এই 5টা আঙ্গুল দেখেন, 1 নম্বর আল্লাহ পাকের প্রশংসা, 2 নম্বর আল্লাহর রাসূলের দরুদ, 3 নম্বর আমার যা মন চায় তা দোয়া করা,
চতুর্থ নম্বরে আবার আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ, পঞ্চম নম্বরে আবার আল্লাহ তাআলার প্রশংসা করিয়া যদি আপনি দোয়া শেষ করেন, যা দোয়া করবেন কবুল করে নেবে কে? আল্লাহ। আমাদের ওলামায়ে কেরাম লেখেন, আমরা এক দোয়ার মধ্যে অনেক কিছু চাই না। আল্লাহ আমার এই সমস্যা, আমার ছেলের সমস্যা, আল্লাহ আমার চাকরি দরকার, আমার ছেলের চাকরি দরকার, হালাল রুজি দরকার। ওলামায়ে কেরাম লেখেন, এক একটা নতুন দোয়া করতে আগে পরে আপনি দোয়া করে দরুদ শরীফ পড়েন। এক একটা নতুন দোয়া করিবেন, আগে পরে দরুদ শরীফ পড়েন। লাভটা কি হবে? দরুদ যেভাবে পড়ক, দরুদ এমন একটি আমল, কেউ যদি অহংকারী করিও দরুদ পড়ে এটাও কবুল করি নেই কে? আল্লাহ। দরুদের আমল কখনো বৃথা যায় না। দরুদ এমন একটা আমল, এই আমল কখনো কি যায় না? বৃথা যায় না। আল্লাহ তাআলা এমন বেরহম নয়, সিমটি দিয়া দরুদ শরীফ গুলা কবুল করে নিবে আর আপনার দোয়া কবুল করবে না। আল্লাহ তাআলা এমন বেরহম নয়। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, ওলামায়ে কেরাম বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দোয়াগুলা আল্লাহর দরবারে কবুল করাইতে চাও তাহলে আগে পড়ো দরুদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়াটা কবুল করে নিবে। তাহলে এক নম্বর বলছি কোন মজলিসে বসলে সেখানে দরুদ শরীফ পড়বো। দুই নম্বর বলছি দোয়ার সময় দোয়ার আগে পরে কি পড়বো? দরুদ শরীফ পড়বো। তিন নম্বর হলো আজানের পরে। কিসের পরে? আজানের পরে, না আজানের আগে, আজানের পরে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। আল্লাহর পয়গম্বর বলে, এরা আমার উম্মত, যখন মুয়াজ্জিন আজান দিতে শুনো তখন মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে বলো, অর্থাৎ মুয়াজ্জিনের আজানের জবাব দাও। মুয়াজ্জিন আজানের জবাব কিভাবে? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? এটা আমাদের দেশে ভুল প্রচলন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারাও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে হয়তো এই কথাটা নতুন শুনছেন, আসলে বাস্তবে নতুন নয়। আপনারা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, মাসালা জিজ্ঞেস করবেন। আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যখন শোনা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হয়, এখানে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ কখন? এটা আসতেছে শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজর আজানের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি তখন বলবেন সাদাকতা ওয়া বারারতা। এরপর আল্লাহু আকবার বললে আপনি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস শুনেন, কথা বুঝেন। রাসূল বলেন, যখন মুয়াজ্জিনের আজান শুনো, মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে বলো। মুয়াজ্জিনের আজান যখন শেষ হবে, মুয়াজ্জিনের আজানের জবাব যখন শেষ হবে, তখন তোমরা কি করিবা? ফালিউসাল্লিম আলান নবী, আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়ো, আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়ো। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি, সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। আল্লাহর পয়গম্বর বলেন, এরা আমার উম্মত, আজান যখন শেষ হবে সাথে সাথে আমি পয়গম্বরের উপর একটা দরুদ পড়বা, যে দরুদটা তোমার কাছে ভালো লাগে। তুমি ছোট্ট দরুদ পড়লেও পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। যেই দরুদটা আপনার কাছে সহজ মনে হয়, আজানের সাথে সাথে, আজান শেষ হওয়ার সাথে সাথে, জবাব শেষ হওয়ার সাথে সাথে কি পড়বেন? ওই দরুদটা আপনি পড়ে নেবেন। এটা কার কথা? রাসূলের কথা, বলেন না? তাহলে রাসূল বলছেন আজানের আগে দরুদ পড়ার জন্য না পরে দরুদ পড়ার জন্য? কথা বুঝেন। এখন আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় মুয়াজ্জিনেরা যখন আজান দিতে যায় শুরুতে কি পড়ে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
রসুল বলে আমার উম্মত আজানের পরে দরুদ পড়ো, আর সে পড়লো কোথায়? আজানের আগে। যেখানে সুন্নত থাকে না সেখানে বেদাত আসে, সেখানে এই যে রসুলের কথাও মান্য করলো, আজানের আগে যে রসুলকে সালাম দিল আর দরুদ পড়লো, এটার দ্বারা সে সওয়াব পাবে না, বরং কিয়ামতের কঠিন মুহূর্তে সে শাসানি খাবে, বকা শুনবে। আল্লাহ পাক বলবে আমার হাবিব বলেছে এক ধরনের, তুমি করলে আরেক ধরনের। শুধু ভালো কাজ করলে ভালো হবে এমন নয়। মাগরিবের নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের 3 রাকাত। আপনি যদি কোন ভালো কাজে না, নামাজে না 4 রাকাত পড়ে হবে কি? হবে না কা? কারণ রসুল এভাবে বলেন নাই, আল্লাহ এভাবে বলেন 3 রাকাত, রসুল বলছে 3 রাকাত পড়ো। এখন রসুল বলছে দরুদ আজানের পরে পড়ো, আমি পড়লাম কোথায়? আজানের আগে। তাহলে এটা কি সওয়াবের বিষয় হবে? সওয়াবের বিষয় হবে না। এই জন্য মনে রাখবেন, আজান শুনলে আজানের জবাবটা দিয়ে সাথে সাথে কি পড়বেন? একটা দরুদ পড়বেন। এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। মুসলমান মুরব্বিরা আমার, আজানের দোয়া তটুকু অনেক সময় আমরা আরেকটু বাড়াইয়া পড়ি, ওয়াদ-দারাজাতার রাফিআ, আরো বাড়াই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত পড়ে কে পড়ে না। ও মুসলমান মুরব্বিরা আমার, বুখারী শরীফ খুলে দেখেন। আমার কথা বিশ্বাস না হইলে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। বুখারী শরীফ খুলে দেখেন, আমি যতটুকু বলছি বুখারী শরীফের মধ্যে আজানের দোয়াটা ততটুকুই আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু হলো আজানের দোয়া। ও মুসলমান, 3 নম্বর তাহলে আলোচনা করলাম দরুদ। আল্লাহর পয়গম্বরের দরুদ পড়বে আজানের পরে। আজানের জবাবটা দিয়া আজানের পরে আল্লাহর পয়গম্বরের উপর যদি একবার দরুদ পড়েন আর দোয়াটা যদি পড়েন, আল্লাহর পয়গম্বর বলে আমি আমার ওই উম্মতের জন্য আমি পয়গম্বরের সুপারিশ কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। তাহলে আজানের পরে দরুদ পড়বেন না, দোয়া পড়বেন না ইনশাআল্লাহ। রসুল সুসংবাদ দিছে। আজান চলে, আমাদের খবর নেই। আমরা গল্পে লিপ্ত, আমরা দোকানে আড্ডায় লিপ্ত, মোবাইলের সামনে লিপ্ত, অথবা টিভির সামনে লিপ্ত। রসুল বলেছেন, কত বড় সুসংবাদ। রসুল বলে আমার যে উম্মত আজানের জবাবটা দিবে, আমি পয়গম্বর দরুদ পড়বে, আজানের দোয়াটা পড়বে, আমার ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করাটা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর দরুদ পড়বেন জুমার দিন। জুমার দিনও দামি, রাত্রও দামি। এখন কিন্তু জুমার রাত্রি চলের, আজকে কি আরবিতে রাত্র আগে আসে, দিন কিন্তু পরে আসে। মাগরিব হয়ে গেছে, ওই আগামী দিনের মানে হিসাব শুরু, রাত্র শুরু। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। আমার উম্মত রে, তোমাদের দিন সমূহের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। 7 দিনের সবচাইতে উত্তম দিন কি? সকলে বলেন জুমার দিন। আল্লাহর পয়গম্বর বলেন ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিজা। এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিজা, এই শুক্রবারের দিনে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেছেন। ওয়া ফিহি আন-নাফাখা, এই জমিন ও আসমানকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যেদিন সিংহা ফুৎকার দিবেন সেটাও থাকবে জুমার দিন। ওয়া ফিহি আস-সাআকা, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিনও থাকবে শুক্রবার। তাই সুন্দর একটা বিষয় জানলেন, হযরত আদম আলাইহিস সালাম শুক্রবারে জন্ম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে শুক্রবারে। আল্লাহ তাআলা সিংহা ফুৎকার দিবেন এই দুনিয়া আসমান ও জমিনকে ধ্বংস করার, সেদিনও শুক্রবার। এবং যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিনও হবে কি? শুক্রবার। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু আলাইয়া মিনাস সালাহ ইয়াউমাল জুমআ। ও আমার উম্মতরা,
জুমার দিনে আমি পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। বেশি বেশি দরুদ কিবারে পড়ার জন্য বলছে বলেন না? শুক্রবারে। আল্লাহর পয়গম্বর বলেন ফাইন্না সলাতাকুম মারুজাতুন আলাইয়া, তোমাদের দরুদগুলা আমি পয়গম্বরের উপরে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা সালাতুনা তুরাজ ওয়া কদ আরামতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদগুলা কিভাবে আপনার উপরে পেশ করা হবে, অথচ আপনি না ইন্তেকাল করিবেন। মানুষ যখন মারা যায় মানুষের শরীরগুলা জমিনে খেয়ে ফেলে, আপনার উপরে কিভাবে দরুদগুলা পেশ করা হবে? আল্লাহর পয়গম্বর বলে ও আমার সাহাবীরা, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া। আল্লাহর পয়গম্বর বলে রে আমার সাহাবীরা রে, ও আমার উম্মতরা, আল্লাহ তাআলা জমিনের উপরে সমস্ত পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের দেহ জমিন গ্রাস করতে পারবে না। এই জন্য নবীদের ব্যাপারে এসেছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর পয়গম্বরগণ সমস্ত পয়গম্বর কবরের মধ্যে জীবিত, কবরের মধ্যে জীবিত। তারা কবরের মধ্যে আল্লাহ তাআলার নামাজের মধ্যে মশগুল। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন কি শুক্রবারে বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। এক বুজুর্গ বলেন এক ব্যক্তি মৃত্যুশয্যায়, এই খবর শুনিয়া আমি তাকে দেখতে গেলাম। আমাদের থাকা অবস্থায় ব্যক্তিটার মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যুর পরে তাকে একটু সরানোর জন্য আমরা একটু সরাইয়া এক পাশে রাখলাম। এখন দেখা গেল তার বালুসের নিচে একটা সিরকুট, এখানে লেখা আছে বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নার। লেখা আছে যে এই সিরকুটের মধ্যে এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম এই কাগজটা কে রাখলো? বলে আমরা কেউ তো জানি না, কেউ রাখে নাই। তখন জিজ্ঞেস করা হলো এই ব্যক্তির আমলটা কি? তখন বলা হলো এই ব্যক্তি প্রত্যেক শুক্রবারে নিয়মিত 1000 বার আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করতেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বুজুর্গ বললেন আল্লাহর পয়গম্বর তো বলেছেন যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে লিখে দিবেন বারাআতুম মিনান নার। এই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্ত। এই ব্যক্তি প্রত্যেক শুক্রবারে 1000 বার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই জন্য শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো না। ও কি বলেন হুজুর শুক্রবারে কি সময় আছে? হাদিসে পাকের মধ্যে আছে শুক্রবারে পুরা দিন ও রাতের মধ্যে এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেন। তবে ওই সময়টা কোন সময় এটা নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। কারণ নির্দিষ্ট নাই। এই জন্য যদি নির্দিষ্ট করা হতো এই সময় দোয়া করলে কবুল, কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে এরা ওই সময় আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হতো আর তাদের জন্য ধ্বংস অনিবার্য হইতো। এই জন্য আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন। তবে ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন শুক্রবারে যে সময়টার মধ্যে দোয়া কবুল হয় এটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত কি আমাদের মুসলমানদের ছেলেদের জন্য, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য কি সময় আছে? দেখেন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, শয়তানের চক্রান্ত। শুক্রবারে রাস্তাঘাটে আপনি রিক্সাও পাওয়া যায় না। রাস্তাঘাটে মানুষ সবাই কোথায় পাইবেন? ওই দোকানে বসে, বাড়িতে বসি ইহুদি খ্রিস্টান চক্রান্ত করছে মুসলমানদেরকে আমল থেকে কিভাবে দূরে সরানো যায় এমন একটা ছায়াছবি বস দিয়ে দিছে শুক্রবার। এটা দিনের সপ্তাহের অন্য কোনো দিন নেই। দিছে কোন দিন? শুক্রবারে। আরো কোন সময়? বিকালে, যে সময় মুসলমানদের দোয়া করলে দোয়া কবুল হয়। বস আমাদের মুসলমানদের যুবকদেরকে, মুসলমানদের মহিলাদেরকে, মুসলমানদের পুরুষদেরকে, মুসলমানদের মুরব্বীদেরকে সবাইকে বস টিভির সামনে বসা রেখেছে। কি দোয়া করিব? নামাজটা পড়বে, সে সুযোগ হতো না। আফসোস। অথচ আল্লাহ ওলামায়ে কেরাম লেখেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত যদি এই টাইমে দোয়া করে আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করবেন। কে আছে?